আসসালামু আলাইকুম। স্ট্রিময়ার্ড অ্যাকাউন্ট খোলার জন্য খুব সহজে আমরা গুগলে বা ক্রোমে যে স্ট্রিময়ার্ড লিখে সার্চ করব, সার্চ করার পর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাব। তো যাদের আগে থেকে খোলা আছে তাদের এরকম একটা ইন্টারফেস শো করবে, আর যাদের খোলা নেই তাদের একটা ভিন্ন ইন্টারফেস শো করবে। তো যেহেতু আমার এখানে অ্যাকাউন্টটা খোলা আছে, আমার ইমেলটা এখানে দেওয়া আছে, এজন্য আমার এইরকম একটা ইন্টারফেস আসছে। তো আপনাদের জন্য আপনারা যখন নাকি স্ট্রিময়ার্ডটা সার্চ করবেন তারপরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। ইমেলটা দেওয়ার পরে আপনার এখানে একটা মেলে একটা 6 ডিজিটের একটা কোড যাবে। তো ওই কোডটাই এখানে আপনাদেরকে দিতে হবে। আপনি যখন এই কোডটা এখানে দিবেন, দেওয়ার পর এখান থেকে লগ ইন করতে হবে। তো আমি এখানে কোডটা দিয়ে নিচ্ছি। কোডটা দেওয়ার পরে আমি লগ ইন করে দেখাচ্ছি। লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিচ্ছে। আমরা চলে আসলাম। এই যে আমাদের এখানে অলরেডি স্ট্রিময়ার্ডে অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা এখানে স্কিপ বা অনওয়ার্ড, আমরা এখানে অনওয়ার্ড করে সামনে এগিয়ে যাব। দেন আপনাকে এখানে কয়েকটা অপশন দিবে, অর্থাৎ আপনি ফেসবুক বা ইউটিউব যেখান থেকে লগ ইন করতে চান সেখানে ক্লিক করবেন। তো ফেসবুক থেকে চাইলে আপনারা ফেসবুক থেকে করতে পারেন, ইউটিউব থেকে চাইলে ইউটিউব থেকে করতে পারেন। তারপর আপনার এরকম একটা অপশন চলে আসবে যেখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন এখানে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ব্লার করে দিচ্ছি। আমি আমার মেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন আপনাদের মেলে একটা মেসেজ চলে যাবে যে আপনার স্ট্রিময়ার্ড অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো এখন যেহেতু আপনার স্ট্রিময়ার্ড অ্যাকাউন্টটা হয়ে গেছে, সো আপনি যদি এখানে গুগলে যে সার্চ করেন স্ট্রিময়ার্ড, তো সার্চ করার পর আপনার এখানে সেম আমার যেভাবে প্রথমে দেখিয়েছিলাম ওইভাবে করে আপনি যখন ক্লিক করবেন আপনারও ঠিক একই রকম একটা ইন্টারফেস চলে আসবে। স্ট্রিমে ক্লিক করি। দেখেন এখানে লাইভ স্ট্রিম আর রেকর্ডিং দুইটা অপশন দেখাচ্ছে। আপনি রেকর্ডিংও করতে পারবেন, লাইভ স্ট্রিমও করতে পারবেন। তো আমি রেকর্ডিংটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট যে ক্রিয়েট রেকর্ডিংয়ে এখানে একটা হেডলাইন দেওয়া থাকবে, হেডলাইনটা দিয়ে ক্রিয়েট রেকর্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা স্টুডিওতে এন্টার করতে হবে। আর এই স্টুডিও এন্টার করতে হলে আপনাকে প্রথমেই আপনার এখানে মাইক্রোফোনটা অ্যালাউ করে দিতে হবে। অ্যান্ড এরপরে অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনাকে একটা নেম দেওয়ার অপশন আসবে আর হেডলাইন দেওয়ার একটা অপশন আসবে। তো আপনি এখানে নেমটা দিয়ে নেবেন। আমি নেমটা দিয়ে নিচ্ছি কাশফিয়া। আর নিচে আমাদের এখানে একটা টপিকটা আমরা হেডলাইন করব। তো আমি এখানে টপিক লিখে দিলাম। আপনারা টপিকটা যার যেটা সেটা লিখে দেবেন, তারপরে এন্টার স্টুডিও করবেন। এভাবে করে আপনারা স্টুডিওতে অ্যাড হতে পারবেন। আর এখানে দেখেন নিচে দেওয়া আছে অ্যাড টু স্টেজ। আপনি কাউকে যদি স্টেজে অ্যাড করতে চান, অর্থাৎ যাদের সাথে আপনি লাইভ করতে চাচ্ছেন বা ভিডিও করতে চাচ্ছেন, তাদেরকে এখানে অ্যাড করে নিতে পারবেন। আর এখানে এই যে অ্যাড করার জন্য এখানে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডসের অপশনটা, এখানে যে ক্লিক করলে আপনারা একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কটা কপি করে যাকে যাকে আপনি ইনভাইটেশন দিতে যাচ্ছেন, আপনার যে ফ্রেন্ডদেরকে, যারা যারা আপনার সাথে জয়েন হবে তাদেরকে এখানে আমরা অ্যাড করে নিতে পারবো এখানে। আর রেকর্ডিংয়ের অপশনটা ঠিক ডান পাশে উপরে দেখেন রেকর্ডিংয়ের অপশন, ওখানে ক্লিক করলাম। রেকর্ডিং কিন্তু অলরেডি আমার স্টার্ট হয়ে গিয়েছে। আর এখান থেকে আমি আবার এন্ড রেকর্ডিং দিলে রেকর্ডটা স্টপ হয়ে যাবে। ঠিক একইভাবে যখন আপনি লাইভটা করবেন এখানে স্টার্ট লাইভ হবে আর এন্ড লাইভ হবে, ঠিক আছে। তো এই একই অপশনে আপনি জাস্ট স্টার্ট আর এন্ড করতে পারবেন। তো যাই হোক, আমি জাস্ট স্টপ করে দেখিয়ে দিলাম। এখানে একটা ফিডব্যাক চেয়েছে, তাটা আমার দেওয়ার প্রয়োজন নেই। তো এরপরে আপনি চাইলে সেই লাইভটাকেও শেয়ার করতে পারবেন বা সেই রেকর্ডিংটাকেও শেয়ার করতে পারবেন। তো সেমভাবে আপনি লাইভে গিয়েও এইভাবে করে শেয়ারটা করতে পারেন। আমার এখানে দেখেন রেকর্ডটা করেছিলাম, রেকর্ডটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। এই রেকর্ডটাকে এখন আমি শেয়ার যদি করতে চাই, 3 ডটে ক্লিক করলে কিন্তু এই যে শেয়ার অপশন চলে আসবে, শেয়ার করতে পারবো। আর লাইভের ব্যাপারটা যেটা সেম একইভাবে আপনি স্ট্রিময়ার্ডে যদি ঢুকে যান, ঢোকার পরে স্ট্রিময়ার্ড ওপেন করার পরে এই যে এখানে প্রথমে দেখেন এখানে আসে লাইভ স্ট্রিম আর রেকর্ডিং। আমরা সে লাইভে স্ট্রিমে দেওয়ার পর ক্রিয়েট লাইভ স্ট্রিম আসবে। আপনি ফেসবুক থেকে যখন এটা ওপেন করতে যাবেন তখন এখানে ডেস্টিনেশনটা দিয়ে দিবেন আর লাইভে যেতে পারবেন। আবার এখানে একটা দেখেন স্টুডিও আছে, মানে সরাসরি লাইভে গেলে সেটাও আপনি করতে পারবেন, অথবা আগে থেকে যদি কোনো ভিডিও আপনার রেকর্ডিং করা থাকে যেটা আপনি লাইভে দিতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। তো এটা ছিল খুব সহজ একটা প্রসেস, আর আপনারা আশা করি খুব সহজে বুঝতে পারবেন। অপশানগুলো একটু ট্রাই করলেই পেরে যাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।